Incredible rescue of a brave American pilot. ইরানের শর্তে যুদ্ধবিরতি আর তাতেই যেন উল্টো চাপে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানের 10 দফা দাবির বেশিরভাগই মেনে নেওয়ার পর ইসরায়েলেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও বিতর্ক। এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে ইসরায়েল জুড়ে। যুদ্ধবিরতি ইস্যুতে সমালোচকদের দাবি, নিজের অবস্থান থেকে কিছুই বলার ছিল না নেতানিয়াহুর। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিকে এক প্রকার পরাজয় হিসেবে দেখছেন তারা। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিড এই চুক্তিকে রাজনৈতিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। নেতানিয়াহুর সমালোচনা করে লাপিদ বলেন, জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলকে আলোচনাতেই রাখা হয়নি। তিনি জানান, সামরিক বাহিনী তাদের লক্ষ্য পূরণ করেছে এবং সাধারণ জনগণ দৃঢ়তা দেখিয়েছেন। তবে তার অভিযোগ, নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত দুই দিক থেকেই ব্যর্থ হয়েছেন। এই ক্ষতি পুষিয়ে নিতে কয়েক বছর সময় লাগবে। এদিকে নিজ্জান সাপিরা নামের ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সাংবাদিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি বলেন, আজ রাতে কি কোনো ইসরায়েলি কর্মকর্তা বা সূত্র জনগণের সঙ্গে কথা বলবে? তারা কি কিছু লিখবে, কোনো আপডেট দেবে, নাকি আমরা এখনও ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য থেকেই পরিস্থিতি জানতে থাকব? একই সঙ্গে ইসরায়েলের জনগণও এই যুদ্ধবিরতিকে গ্রহণযোগ্য মনে করছেন না। তাদের মতে ইরান তাদের সক্ষমতা নিয়েই আছে, তাদের এতটুকু টলাতে পারেননি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে যুদ্ধ থামলেও থামেনি বিতর্ক। অনেক ইসরায়েলির চোখে এটি শান্তি নয়, বরং এক প্রকার পরাজয়, যেখানে ইরান রয়ে গেছে আগের মতোই শক্তিশালী। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।